শুরুতেই একটি প্রশ্ন, যদি হঠাৎ করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতিগুলোর একটির জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? যদি সেই দেশটি হয় চায়না, যার কারখানা, বন্দর, শিল্প আর প্রযুক্তি পুরো পৃথিবীর অর্থনীতিকে চালিত করে, আর ঠিক সেই সময়ে যদি এক দেশ এগিয়ে এসে সেই সংকট ঠেকিয়ে দেয়, সেই দেশটি যদি হয় ইরান। আজকের গল্প ঠিক এমন এক ভূ রাজনৈতিক নাটক, যেখানে যুদ্ধের আগুন, নিষেধাজ্ঞার চাপ, তেলের রাজনীতি আর কৌশলগত বন্ধুত্ব মিলিয়ে তৈরি হয়েছে এক বিস্ময়কর অধ্যায়। বলা হচ্ছে চীনকে বড় বিপদ থেকে বাঁচালো ইরান আর দিল এক আশ্চর্যজনক উপহার। সেই উপহার তেল। শুধুই কি তেল, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো বড় কোনো বার্তা আমেরিকার জন্য, পশ্চিমা বিশ্বের জন্য আর পুরো এশিয়ার শক্তির ভারসাম্যের জন্য? আজ আমরা জানবো সেই বাস্তব কথাগুলো, যেখানে অর্থনীতি, যুদ্ধ আর কূটনীতি একসাথে বদলে দিচ্ছে ভবিষ্যতের মানচিত্র। বিশ্ব রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তবতা হলো জ্বালানি যার হাতে, ক্ষমতা তারই হাতে। আর চায়না আজ বিশ্বের বৃহত্তম শিল্প শক্তির হলেও তার সবচেয়ে বড় দুর্বলতা হলো জ্বালানি নির্ভরতা। চীনের বিশাল শিল্প কারখানা, বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ব্যবস্থা এবং রপ্তানি অর্থনীতি চালাতে বিপুল পরিমাণ তেল ও গ্যাস দরকার, কিন্তু সেই জ্বালানির বড় একটি অংশ আসে বাইরে থেকে, বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে। এই নির্ভরতা চীনের জন্য সব সময় একটি কৌশলগত ঝুঁকি, কারণ যদি কোনো কারণে সরবরাহ বন্ধ হয় তাহলে শুধু অর্থনীতি নয়, রাজনৈতিক স্থিতিশীলতাও কেঁপে উঠতে পারে। এই প্রেক্ষাপটে ইরান হয়ে ওঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের অন্যতম বৃহৎ তেল ও গ্যাস মজুদের দেশ ইরান দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে থেকেও তার জ্বালানি শক্তিকে কৌশলগত অস্ত্র হিসাবে ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে অনেক দেশ প্রকাশ্যে ইরানের কাছ থেকে তেল কিনতে দ্বিধায় পড়লেও বাস্তবতা হলো চীন কখনো পুরোপুরি পিছিয়ে যায়নি, বরং বহু বিশ্লেষকদের মতে কঠিন সময়ে ইরানের তেলই চীনের শিল্প চাকা সচল রাখতে নীরব ভূমিকা পালন করেছে। বিশেষ করে যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম অস্থির হয়ে ওঠে, লোহিত সাগর ও হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়ে এবং পশ্চিমা শক্তিগুলো মধ্যপ্রাচ্যে সামরিক চাপ বাড়ায়, তখন বেইজিং বুঝতে পারে বিকল্প জ্বালানি নিরাপত্তা ছাড়া ভবিষ্যৎ ঝুঁকিপূর্ণ। আর তখনই তেহরান শুধু একজন বিক্রেতা নয়, একজন কৌশলগত অংশীদার হিসেবেও সামনে আসে। অনেকে এটাকে আশ্চর্য উপহার বলছেন, কারণ ইরান শুধু তেল দেয়নি, দিয়েছে দীর্ঘমেয়াদী নিরাপত্তার বার্তা, কম দামে জ্বালানি সরবরাহ, দীর্ঘমেয়াদী চুক্তি এবং রাজনৈতিক সমর্থন। সব মিলিয়ে চীনের জন্য এটি ছিল বিশাল স্বস্তি। এমন এক সময়ে যখন পশ্চিমা নিষেধাজ্ঞা এবং বৈশ্বিক চাপ বেইজিংকে নতুন হিসাব করতে বাধ্য করেছে, তখন ইরানের এই সহায়তা যেন এক নিঃশব্দ কূটনৈতিক ঘোষণা, তুমি একা নও। 2021 সালে এই দেশের মধ্যে 25 বছরের কৌশলগত সহযোগিতা চুক্তি আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন তুলে। এই চুক্তির আওতায় অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি, বন্দর উন্নয়ন এবং নিরাপত্তা সহযোগিতার কথা উঠে আসে। বিশ্লেষকদের মতে এটি ছিল শুধু অর্থনৈতিক চুক্তি নয়, এটি ছিল এক নতুন ভূ রাজনৈতিক জোটের ভিত্তি, যেখানে চায়না চেয়েছিল জ্বালানি নিরাপত্তা আর ইরান চেয়েছিল নিষেধাজ্ঞার মধ্যেও টিকে থাকার শক্তিশালী অংশীদার। এই সম্পর্ককে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো দুই দেশই পশ্চিমা চাপের বিরুদ্ধে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে। যুক্তরাষ্ট্র বহু বছর ধরে ইরানকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে, অন্যদিকে চীনের উপর বাণিজ্য, প্রযুক্তি এবং সামরিক চাপ বাড়ছে, ফলে দুই দেশের মধ্যে স্বার্থের মিল তৈরি হয়েছে স্বাভাবিকভাবেই। চীন জানে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ছাড়া তার বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ ঝুঁকিতে পড়বে, আর ইরান জানে চীনের মতো শক্তিশালী অর্থনৈতিক সঙ্গী ছাড়া নিষেধাজ্ঞার দৃঢ় লাইন আরো কঠিন হবে। এই বাস্তবতা দুই দেশকে কাছাকাছি এনেছে, কিন্তু এই গল্পের আরেকটি দিকও আছে। এটি শুধু অর্থনীতি নয়, শক্তির ভারসাম্যের গল্প। যখন ইরান চীনকে পূর্ণ সমর্থন দেয়, তখন
সেটি পরোক্ষভাবে ওয়াশিংটনের জন্য একটি বার্তা। কারণ জ্বালানি বাজার শুধু ব্যবসা নয়, এটি আন্তর্জাতিক প্রভাবের কেন্দ্র। যদি চীন ইরানের মধ্যে স্থায়ী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারে, তাহলে মার্কিন চাপের কার্যকারিতা কমে যেতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন এই সম্পর্ক ভবিষ্যতে আরো গভীর হতে পারে, বিশেষ করে যদি আঞ্চলিক সংঘাত বাড়ে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেলপথ, যেখানে কোনো অস্থিরতা মানে বিশ্ব বাজারে ধাক্কা। আর সেই ধাক্কা অঞ্চলে ইরানের প্রভাব অস্বীকার করার সুযোগ নেই। ফলে চীনের কাছে ইরান শুধু সরবরাহকারী নয়, একটি কৌশলগত নিরাপত্তা স্তম্ভ। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মুদ্রার রাজনীতি। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক তেল বাণিজ্যে ডলারের আধিপত্য ছিল, কিন্তু চীন ধীরে ধীরে বিকল্প পেমেন্ট ব্যবস্থা তৈরি করতে চাইছে। ইরানের সঙ্গে বাণিজ্য ইউএন ব্যবহারের আলোচনা সেই বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে দেখা হয়। যদি এই প্রবণতা বাড়ে, তাহলে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাতেও বড় পরিবর্তন আসতে পারে। এখানে আশ্চর্য উপহার কথাটি আরো গভীর অর্থ পায়, কারণ এটি শুধু কয়েক মিলিয়ন ব্যারেল তেল নয়, এটি একটি রাজনৈতিক সংকেত, একটি অর্থনৈতিক প্রতিরোধ এবং একটি নতুন শক্তির অক্ষর গঠনের ইঙ্গিত। যেখানে বেইজিং ও তেহরান একে অপরকে শুধু বাজার নয়, ভবিষ্যতের নিরাপত্তা হিসাবে দেখছে। তবে এই সম্পর্কের পথ একেবারে সহজ নয়। আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা, আঞ্চলিক যুদ্ধ এবং কূটনৈতিক ভারসাম্য সবকিছুই এই জোটকে জটিল করে তুলেছে। চীনকে সব সময় হিসাব করে চলতে হয়, কারণ সে একদিকে পশ্চিমা বাজার হারাতে চায় না, অন্যদিকে জ্বালানি নিরাপত্তাও ছাড়তে পারে না। ইরান জানে অতিরিক্ত নির্ভরতা নতুন ঝুঁকি তৈরি করতে পারে। তবুও বাস্তবতা হলো, যখন বিশ্ব বিভক্ত হচ্ছে, তখন স্বার্থ ভিত্তিক বন্ধুত্বই সবচেয়ে শক্তিশালী। আর চীন ইরান সম্পর্ক সেই বাস্তবতার এক উজ্জ্বল উদাহরণ। আজকের পৃথিবীতে যুদ্ধ শুধু মিসাইল দিয়ে হয় না, হয় তেল দিয়ে, বন্দর দিয়ে, নিষেধাজ্ঞা দিয়ে এবং জ্বালানি সরবরাহ দিয়ে। যে দেশ সরবরাহ ধরে রাখতে পারে, সে শুধু অর্থনীতির নয়, রাজনীতিরও নিয়ন্ত্রণ করতে পারে সে। আর সেই খেলায় ইরান চীনের পাশে দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছে, নিষেধাজ্ঞার মাঝেও কৌশলগত শক্তি হারিয়ে যায় না। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এতে কি শুধু সামরিক সহযোগিতা, নাকি নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা? যদি ভবিষ্যতে এশিয়ার শক্তির কেন্দ্র আরো পূর্বে সরে যায়, যদি ডলারের বিকল্প আরো শক্তিশালী হয়, যদি মধ্যপ্রাচ্যের রাজনীতি নতুন ভাবে সাজানো হয়, তাহলে ইতিহাস হয়তো লিখবে সেই পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল, যখন ইরান চীনকে বড় বিপদ থেকে বাঁচিয়েছিল। এরকম বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।